ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজের কাছে 16 রানে হেরেছে বাংলাদেশ। প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে। দর্শক, চলে যাচ্ছি প্রতিবেদনটিতে। চট্টগ্রামে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। জাকেরের জায়গা হয়নি একাদশে। তৃতীয় ওভারে রান আউটের সুযোগ হাতছাড়া করেন রিশাদ। অ্যাথেনেজ ও কিং এর জুটিটাও সেই সুযোগে জমে যায়। স্পোর্টিং উইকেটে ওপেনিং জুটিতে সফরকারীরা তোলে 59 রান। 23 রানের ব্যবধানে দুই ওপেনার সহ আরও একটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। এর মধ্যে তাসকিন নিয়েছেন ব্যাক টু ব্যাক উইকেট। আথানেজ, কিং আর রাদারফোর্ড ফেরেন ডাগ আউটে। 46 বল বাকি তখন ইনিংসের। ক্যাপ্টেন হোপ ব্যাট চালিয়েছেন, ওদিকে পাওয়েল ঢুকেছেন। হোপের 4-এর চেয়ে 6 মারতেই বেশি ভালো লাগছিল হয়তো। শর্ট থার্ডে ক্যাচ পড়েছিল পাওয়েলের, জীবন পেয়েছিলেন। সেটা কাজে লাগালেন টি-20-র এক্সপেরিয়েন্স দিয়ে। শেষ 8 ম্যাচে সাগরিকার প্রথম ইনিংসে গড় রান 148। টেনে টেনে উইন্ডিজও হয়তো সেটাই পেত। 100-র নিচে স্ট্রাইক রেটে ব্যাট করতে থাকা পাওয়েল তার 100তম টি-20-তে ঠিকই করে রাখলেন স্মরণীয়। শেষ 2 ওভারে নিজের খেলা টানা 4 বলে 4-6। ম্যাচ অ্যাওয়ারনেস বা গেম সেন্স হয়তো একেই বলে। বোর্ড 145 তোলাই যেখানে চ্যালেঞ্জিং ছিল, সেখানে উইন্ডিজ তুলল 165। ম্যাচের মোমেন্টাম হারিয়ে ফেলা বাংলাদেশ পাওয়ার প্লেতেই সব করে ফেলেছে অগোছালো। 6 ওভার শেষ হওয়ার আগেই বিদায় 4 ব্যাটারের। জুনিয়র তামিমের সাথে এই ফেরার তালিকায় ছিলেন টিমে ব্যাক করা ক্যাপ্টেন লিটন, সাইফ ও শামীম পাটোয়ারি। 12তম ওভারের আগে সোহান আর হৃদয়ের বিদায়ে বড় হারি অপেক্ষা করছিল বাংলাদেশে। নাজুমকে নিয়ে তানজিম সাকিব সেই হারের ব্যবধান শুধু কমিয়েছেন। টাইগারদের ব্যাটিংয়ের সময় একবারও মনে হয়নি এই ম্যাচ জিততে পারে বাংলাদেশ। ভালো ব্যাটিং ট্র্যাকের সামনে পড়েই শেষ টাইগার ব্যাটারদের জারিজুরি। 8 সিরিজ পরে শর্টার ফরম্যাটে এবার সিরিজ জয়ের সুবাস পাচ্ছে উইন্ডিজ। তাই বনন্ত ডিবিসি নিউজ।